এই ফ্যাক্টরিটা চীনে প্রায় $100 মিলিয়ন একটা বিশাল জায়গা। এখানে শুধু রিবন ডল তৈরি হয়, যেগুলো দেখতে নবজাতক শিশুর মতো। প্রতিদিন হাজার হাজার ডল তৈরি হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। ফ্যাক্টরির ভিতরে ঢুকলেই বোঝা যায় কত বড় এই কারখানা। আজকে আপনাদের দেখাবো মানুষের মতো দেখতে হাজার হাজার ডল কিভাবে তৈরি করা হয়। প্রথমে ডিজাইনাররা কম্পিউটারে ডলের মুখ আর শরীরের ছবি তৈরি করে। এই ছবি থেকে ঠিক হয় কোন ডলের মুখ কেমন হাসবে বা কাঁদবে। তারপর 3D সফটওয়্যারে পুরো মডেল তৈরি করা হয় যাতে সবকিছু নিখুঁত হয়। এই মডেল দেখে তারপর ছাঁচ বানানো হয় যাতে ডলের আকৃতি একদম ঠিকঠাক আসে। এরপর ভাইনাইল নামের একটা নরম প্লাস্টিককে বড় মেশিনে গরম করা হয়। গরম করে গলিয়ে ফেলা হয় যাতে ছাঁচে ঢালা যায়। এই গলানো প্লাস্টিকে রং আর বিশেষ জিনিস মেশানো হয় যাতে চামড়ার মতো নরম লাগে। মিশ্রণ ঠিক হলে তারপর সেটা ইনজেকশন মেশিনে পাঠানো হয়। ছাঁচ দুটো অংশে ভাগ করা হয়। এক অংশ বন্ধ করে তার মধ্যে গরম ভাইনিল ঢালা হয়। ঢালার পর ছাঁচটিকে ওভেনে রাখা হয় যাতে ভাইনিল শক্ত হয়ে যায়। হাত, পা, মাথা, শরীর আলাদা আলাদা ছাঁচে তৈরি হয়। শক্ত হলে ছাঁচ খোলা হয় আর গরম গরম অংশ বের করা হয়। তারপর গরম অংশগুলোকে ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেমে পাঠানো হয়। গরম অংশগুলোকে ঠান্ডা করার পর কর্মীরা ছুরি দিয়ে অতিরিক্ত ভাইনিল কেটে ফেলেন। এই কাটার কাজ খুব সাবধানে করা হয় যাতে কোনো দাগ বা স্পট না থাকে। তারপর সব অংশ ভালো করে ধোয়া হয় যাতে একদম পরিষ্কার থাকে। ধোয়ার পর বড় ফ্যান দিয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। তারপর ডলগুলোর হাত, পা, মাথা, শরীরকে গরম আঠা দিয়ে জোড়া লাগানো হয়। জোড়া লাগানোর সময় এমনভাবে লাগানো হয় যাতে হাত পা নড়তে পারে। এমনভাবে লাগানো হয় যেন হুবহু মানুষের মতো মাথা ঘোরানো যায়। আঠা দিয়ে জোড়া লাগানো শেষ হলে আরেকবার চেক করা হয় সব ঠিক আছে কিনা। তারপর পেইন্টিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মীরা হাতে করে প্রতিটা ডলের গালে গোলাপি রং দেয়। চোখের চারপাশে হালকা ছায়া দেওয়া হয় যাতে গভীরতা আসে। তারপর নাক, ঠোঁট, কপালে ছোট ছোট দাগ দেওয়া হয় যাতে একদম শিশুর মতো লাগে। প্রতিটা লেয়ারের পেইন্ট শুকিয়ে তারপর পরের লেয়ারে পাঠানো হয়। এর পরের লেয়ারে প্রতিটা পুতুলের মাথায় চুল লাগানো হয়। চুলগুলো একটা একটা করে সুই দিয়ে মাথায় গেঁথে দেওয়া হয়। এই কাজে অনেক সময় লাগে কারণ হাজার হাজার চুল লাগাতে হয়। চুল লাগানোর পর কাঁচি দিয়ে কাটা হয় যাতে সুন্দর স্টাইল হয়। শেষে আঠা দিয়ে চুলের গোড়া শক্ত করা হয় যাতে খসে না যায়। তারপর আসে চোখ লাগানোর ধাপ। প্রতিটা ডলের চোখ এমনভাবে লাগানো হয় যেন কোনোভাবেই বোঝা না যায় এটা অরিজিনাল চোখ নাকি নকল চোখ। চোখগুলো কাচের বা প্লাস্টিকের হয়, খুব সুন্দর আর জীবন্ত লাগে। মাথার ভিতর থেকে ক্লিপ দিয়ে চোখ টেনে বসানো হয়। চোখ বসানোর পর ডলকে ঝাঁকিয়ে দেখা হয় চোখ নড়ছে কিনা। চোখের রং নীল, বাদামি, সবুজ বিভিন্ন রঙের হয় কারণ মানুষের চোখ যেমন অনেক রকম হয়। তারপর ডলের ভেতরে কাচের পুঁতি বা নরম বালি ভরা হয় যাতে ওজন হয় একটা হুবহু বাস্তব শিশুর মতো। কাচের পুঁতি বা নরম বালি ভরা হয় যাতে ভারসাম্য ঠিক থাকে। পুঁতি ভরা শেষ হলে পিঠে জিপার বা সেলাই দিয়ে বন্ধ করা হয়। এখন ডলকে ধরলে মনে হয় সত্যিকারের বাচ্চা। এরপর ডলগুলোকে নরম কটনের ছোট ছোট জামা, প্যান্ট, ফ্রক পরানো হয়। কর্মীরা হাতে করে সাবধানে প্রতিটা ডলকে কাপড় পরিয়ে দেয়। মোজা, জুতো, টুপি এমনকি ডায়াপারও পরানো হয় সবগুলো ডলকে। পোশাক পরানোর পর ডলগুলোকে পুরোপুরি শিশুর মতো দেখায়। এরপর আসে কোয়ালিটি চেকিং এর ধাপে। এই ধাপে কোয়ালিটি চেকাররা ডলকে হাতে তুলে সবকিছু ভালোভাবে যাচাই করে দেখেন। চুল টেনে, চোখ ঝাঁকিয়ে, হাত পা নেড়ে চেক করা হয়। কোনো দাগ বা ভুল থাকলে আবার ঠিক করার জন্য পাঠানো হয়। সবকিছু ঠিক থাকলে গ্রিন স্টিকার লাগিয়ে পাস করা হয়। পাস করা ডলগুলোকে নরম কাগজে মুড়ে বক্সে রাখা হয়। বক্সে জন্ম সার্টিফিকেট, নামের কাগজ, সব ধরনের ডকুমেন্টস জিনিসপত্র দেওয়া হয়। তারপর বড় কার্টুনে অনেকগুলো বক্স ভরা হয়। সবশেষে কার্টুন সিল করে ট্রাকে লোড করা হয় বিদেশে পাঠানোর জন্য। একটা রিবন ডল তৈরি হতে অনেক ধাপ আর অনেক মানুষের পরিশ্রম লাগে। এই ডলগুলো কিনে অনেকে মা হওয়ার স্বপ্ন পূরণ করেন। কেউ কেউ শুধু সঙ্গী হিসেবে রাখেন যাতে একা না লাগে। এই ফ্যাক্টরির কর্মীরা গর্ব করে বলেন তাদের তৈরি ডল সারা পৃথিবীতে হাসি ছড়ায়। শেষ পর্যন্ত দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা শুধু একটা ফ্যাক্টরি না, এটা যেন মানুষের অনুভূতিকে ছুঁয়ে যাওয়ার এক অদ্ভুত কারখানা। হাজার মানুষের হাতে তৈরি হয়ে জন্ম নেয় এমন পুতুল যেগুলো বাস্তব আর কল্পনার মাঝের সীমানা মুছে দেয়। এদের তৈরির প্রতিটি ধাপে লুকিয়ে আছে নিখুঁত দক্ষতা, ধৈর্য, আরেক ধরনের অজানা মায়া। বিশ্বের এক কোণে জন্ম নেওয়া এই ছোট্ট সৃষ্টি কে জানে কার জীবনে আবার নতুন গল্পের শুরু করে দিবে। পরের ভিডিওতে এমনই অজানার চমকানো তথ্য নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর কিউরিওসিটিটাকে বাঁচিয়ে রাখুন।